শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর রেল স্টেশনের সামনে এসএন ব্যানার্জি রোড এবং ঘোষপাড়া রোডের সংযোগস্থলে বিক্ষোভ কর্মসূচি এবং পথ অবরোধ করা হলো বিজেপি নেতাকর্মীদের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি মানস দে, বিজেপি নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং, বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচির মাঝে পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় এবং ধস্তাধস্তি হয় বিজেপি নেতাকর্মীদের। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পরে পুলিশ অবরোধ তুলে দেয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা কৌস্তব বাগচি জানান, যে তালিবানি শাসন চলছে তার বিরুদ্ধে আজকে মানুষ সোচ্চার হয়েছে। যেভাবে মাননীয় শুভেন্দু অধিকারী থেকে সমগ্র বিজেপির নেতৃত্ব এবং আমাদের রাজ্য নেতৃত্ব, মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এবং কালকে যেভাবে শুভেন্দু অধিকারীর ওপরে হামলা হয়েছে, বিধায়কদের ওপর হামলা হয়েছে, এই নক্কারজনক ঘটনায় সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু তার প্রতিবাদ জানাচ্ছে। কারণ যেভাবে এখানে মিনি পাকিস্তান করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যজনক, যেভাবে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, শাক বাজাতে দেওয়া হচ্ছে না, যেভাবে বলা হচ্ছে 33% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কালকে শুভেন্দু অধিকারী। এবং তার উপরে যে অত্যাচার হয়েছে, যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, এই তালিবানিদের বিরুদ্ধে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এই প্রতিবাদ। এবং আমরা যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী, তার জন্য আমরা এই প্রতিবাদ করছি। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে একটা শান্তিপূর্ণ যে মিছিল হচ্ছিল এবং তারপরে আমাদের বিরোধী যে সমস্ত বিধায়করা ছিলেন, ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছিলেন, তারা একটা শান্তিপূর্ণ মিছিল করতে যাচ্ছিল। কারণ আপনারা জানেন যে বারুইপুরে একের পর এক হিন্দুর মন্দিরকে কিভাবে জিহাদিরা হামলা করেছে, ধ্বংস করেছে, ভাঙচুর করেছে, তার প্রতিবাদ জানাতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা, তাদের ওপর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, তৃণমূল কংগ্রেসের জিহাদি বাহিনী যেভাবে হামলা করেছে, তার প্রতিবাদ জানাতে আজকে আমরা ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই অঞ্চলে বিক্ষোভ এবং রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছি। যদি আগামী দিনে এরকম আক্রমণ চলতে থাকে, আমরা রাস্তায় থেকে এর প্রতিবাদ জানাবো। মমতা ব্যানার্জিকে 2026 সালের নির্বাচনে পশ্চিমবাংলার গদি থেকে নামিয়ে দিয়ে তবে আমরা আমাদের যে লক্ষ্য পূরণ করব। জায়গায় জায়গায় হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, দুর্গাপুজোতে মণ্ডপ ভাঙার প্রচেষ্টা হয়েছে, কোথাও দশমীর দিনকে মণ্ডপ ভেঙেছে, মূর্তি ভেঙেছে, দুর্গা মূর্তি ভেঙেছে, কালী মূর্তি ভেঙেছে, সরস্বতী মূর্তি ভেঙেছে, লক্ষ্মী মূর্তি ভেঙেছে। জায়গায় জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে। হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে, হিন্দুরা ক্ষোভে যখন ফেটে পড়ছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি হিন্দুর মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে। আজকে যখন এই হিন্দুদের উপরে আক্রমণের কারণে রাজ্যের বিরোধী দলনেতা বারুইপুরে যাচ্ছিলেন একটি বিধায়কদের গোটা প্রতিনিধি দল নিয়ে, আপনারা সবাই টেলিভিশনের মাধ্যমে দেখেছেন কিভাবে ন্যাক্কারজনকভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, গাড়ির উপরে লাঠির আঘাত করা হয়েছে। শুধুমাত্র উনার কেন্দ্রীয় সুরক্ষা আছে বলে উনি প্রাণে বেঁচে আছেন। এই বিরোধী দলনেতার উপরে এই প্রাণঘাতী হামলার প্রতিবাদ কোচবিহার থেকে সুন্দরবন সব জায়গায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না ফল কি হবে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ জাগছে। আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু সমাজের উদ্দেশ্যে বলছি, আজকে এই আক্রমণ শুধুমাত্র শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ নয়, এই আক্রমণ গোটা হিন্দু সমাজের উপরে আক্রমণ। এই হিন্দু সমাজের ওপর আক্রমণ যদি রুখতে হয়, এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে আগামী দিনের আওয়াজ, এটাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। হিন্দুরা জোটবদ্ধ হচ্ছে। 30% শেষ কথা বলবে না, শেষ কথা বলবে 70%। যারা 30% নিয়ে লাফালাফি করছে তারা যেন মাথায় রাখে 70% জোটবদ্ধ হলে তার ফল কি হবে। আমরা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি। আর শুভেন্দু অধিকারীর উপর এই হামলা শুধু শুভেন্দু অধিকারীর উপর হামলা নয়, গোটা হিন্দু সমাজের উপর হামলা।
যেখানে যেখানে বাধা পাবে সেখানে সেখানে প্রতিবাদ হবে। যত বাধা দিচ্ছেন, কাকে বাধা দিচ্ছেন? হিন্দু সমাজকে বাধা দিচ্ছেন। 30% নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 26 সালে ক্ষমতায় আসতে পারবেন তো? হিন্দু সমাজ এই প্রশ্নের জবাব দেবে। 26-এ হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। 70% বেশি না 30% বেশি মানুষ বুঝিয়ে দেবে। হিন্দু 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 হিন্দু 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 এই শুভেন্দু অধিকারী বলে এখানে চোর মমতা জবাব দাও। এই শুভেন্দু অধিকারী বলে এখানে চোর মমতা জবাব দাও। বাংলা থেকে দূর হটো। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। গুলি দিয়ে বিজেপিকে রোকা যায়নি, যাবেন না। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।